হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, বরাবরের মতো আবার চলে আসলাম। নতুন ইউটিউবার আছেন আমার মতো, আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের যে স্ট্রাইক আছে কি না? কারণ অনেক সময় আমাদের অজান্তে স্ট্রাইক হয়ে যায়। আমরা যে ভিডিওগুলো ছাড়ি, যে কন্টেন্টগুলো তৈরি করে ছাড়ি, সেগুলোর ভিতরে যদি তাদের গাইডলাইনগুলো ফলো না করি এবং যদি কোনো কপিরাইট স্ট্রাইক হোক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক, আমরা সেই স্ট্রাইকগুলো কিভাবে চেক করব আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে। তাহলে প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবো এই যে youtube.com। ওকে, দেখুন এই যে youtube.com, এই যে সিং ইন কন্টিনিউ টু ইউটিউব, এটাই দিব কারণ এটা আমার অলরেডি লগ ইন করা ছিল। আপনারা লগ ইন করে নেবেন। ওকে, এটা আমার ডেস্কটপ মোডে নাই। এই দেখুন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ মোডে করে নেবেন। ওকে, ডান পাশে উপরে কর্নারে দেখুন ইউটিউবের চ্যানেলের লোগো দেখাচ্ছে, এই লোগোর পরে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করি। আপনার সুইস অ্যাকাউন্টে, এই যে সুইস অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, সুইস অ্যাকাউন্টে ক্লিক করব। লগ ইন দেওয়া থাকবে, আপনি কোন চ্যানেলের স্ট্রাইক চেক করতে চাচ্ছেন সেটিকে লগ ইন করে দিতে হবে। ওকে, আমি এই যে আমার মাঝখানের এই চ্যানেলটা টেক ফান ভিডির, এই চ্যানেলটির আমি স্ট্রাইক চেক করতে চাচ্ছি। ওকে ভিউয়ার্স, এখন আমি আমার চ্যানেলের লোগোর পরে ক্লিক করব। ওকে ওকে, এবার চ্যানেলে ক্লিক করব। বন্ধুরা দেখবেন এখানে কাস্টমাইজ চ্যানেল, এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। এখন আমাদের স্টুডিওতে নিয়ে যাবে, ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করব। ওকে, আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন, আমার এই চ্যানেলটাতে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অলরেডি আছে। এখন এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে, আপনাকে এখান থেকে সাসপেন্ড করতে পারে। আপনার যদি প্রথমবার হয় ওয়ার্নিং দেবে, নেক্সট টাইম হলে আপনাকে কি করবে, নেক্সট টাইম 7 ডেজের জন্য আপনাকে, অর্থাৎ সকল ধরনের ভিডিও কন্টেন্ট স্ট্রিম অর্থাৎ লাইভ সবকিছুই আপনি সবকিছু থেকে সাসপেন্ড থাকবেন, কোনোটাই আপনি করতে পারবেন না। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1, তার মানে আমার আগে ওয়ার্নিং দিছিল, পরবর্তীতে আবার কমিউনিটি গাইডলাইনে ব্রেক করাতে আমাকে এখানে স্ট্রাইক দিচ্ছে। তাহলে এরপরে ক্লিক করব, লেখা আছে 1 থেকে 3, 1 অফ 3 কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এইখানে যদি 3 পর্যন্ত লেখা থাকে তাহলে আপনার 1 সপ্তাহের ভিতরেই আপনার চ্যানেলটি ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ ইউটিউব অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। আর এটার এক্সপায়ারি ডেটটা দেখুন, আমার এই কমিউনিটি স্ট্রাইকের এক্সপায়ারি ডেটটা দেখুন। এক্সপায়ারি ডেট আগস্ট 19 তারিখ পর্যন্ত, আগস্টের 19 তারিখ পর্যন্ত 2024 এক্সপায়ারি ডেট, অর্থাৎ 90 দিনের জন্য। এখানে দেখুন লেখা আছে এই যে স্ট্রাইক এক্সপায়ার আফটার 90 days and deleting the video will not remove the strike। এভাবে আপনারা চেক করতে পারবেন। এখানে কমিউনিটি গাইডলাইন্স গুলো দেখতে পারবেন। এই যে কমিউনিটি গাইডলাইনে ক্লিক করলে আপনি কি কি কমিউনিটি গাইডলাইন্স আছে আপনি দেখতে পারবেন এবং সাবধান হতে পারবেন। এখানে দেখুন এই যে কমিউনিটি গাইডলাইন আছে, একটি গাইডলাইন দেওয়া আছে যে এই কারণে আপনার ইউটিউব চ্যানেলটি স্ট্রাইক হতে পারে, অটোমেটিক উঠে যাবে। এবং 90 দিনের পরবর্তী সময়ে যদি আরো 2টা স্ট্রাইক পান, আমি এই চ্যানেলটিতে পাই, তাহলে আমার চ্যানেলটি অটোমেটিক্যালি ইউটিউব ডিলিট করে দেবে, তখন আমার আর কিছু করার থাকবে না। তাই আমার সঙ্গে সঙ্গে আপনারাও সতর্ক হন এবং চেক করে দেখুন স্ট্রাইক আছে কিনা। হ্যাঁ, তাহলে আপনি সেইভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। যদি স্ট্রাইক থাকে, আমার স্ট্রাইকটা 90 দিন পরে অর্থাৎ 3 মাস পর্যন্ত থাকবে এবং 3 মাস পরে উঠে যাবে। 1 সপ্তাহের স্ট্রাইক দিয়েছিল, 1 সপ্তাহ পরে আমি অলরেডি ভিডিও আপলোড করতে পারছি। এই পর্যন্তই, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।